দেখো কলারের 3 দিকে আমরা 1/2 ইঞ্চি করে রেখে দিচ্ছি। দেখো আমাদের বাপি টেলার চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করো। তোমাদের একটা সাবস্ক্রাইব, একটা লাইক আমাদের ভিডিও বানাতে অনেক সাহায্য করে, মনের স্পিডটা বাড়িয়ে দেয়। তোমরা অনুগ্রহ করে একটা লাইক করো। একটা লাইক, একটা সাবস্ক্রাইব করতে তো কোনো পয়সা লাগে না, তোমরা ভালোবেসে এটুকু আমার জন্য করতেই পারো। তোমরা সবাই ভিডিও দেখছো কিন্তু কেউ লাইক করছো না, ভিউজ বেড়ে যাচ্ছে কিন্তু লাইক সাবস্ক্রাইব অনেক কম। এ দেখো করার কাজটা দেখো, এরকম এই কাপড়টাকে সোজা করে নেবো, সোজা পাশে সোজাটা রাখবো, কেমন? এই রাখলাম, বসালাম। এবারে কলার থেকে এক চুল ছেড়ে, মানে একটু দূর থেকে একদম গা ধরে দিলে উল্টানো যাবে না। এ দেখো আমরা এইখানে আসলাম, সুঁচটাকে ঢুকিয়ে রাখলাম, দেখে একটা সুতো কোণে দিয়ে দেবো। ভালো করে দেখো, এই কলারগুলো ব্লাউজেও হয়, চুড়িদারেও হয়, বাচ্চাদের জামাতেও হয়, সব কলার একই পদ্ধতি। এ দেখো এই করে এরকম করে কোণে সুতো দিয়ে দিলাম। এই সুতোটাকে ভেতর দিয়ে এরকম করে ঘুরিয়ে নেব, যাতে সুতোটা ধরে আমি টেনে তুললে কোণটা খুব সুন্দর উঠবে। কেমন? তোমরা কোণে সুতো দেবে। আবার কলারের 3 দিক সেলাই করে নিচ্ছি। দেখো আবার এইখানে আসলাম, এই সুঁচটাকে ঢুকিয়ে রাখলাম, খানিকটা সুতো নেব, 2 ভাঁজ করে একটা সুতো নেবো খানিকটা, দেখতে পাচ্ছ খানিকটা সুতো নিয়েছি। এবার দুটো কাপড়ের মধ্যখানে ঢুকিয়ে দিয়ে ছুঁচে লাগিয়ে দিলাম, দিয়ে ছুঁচটা একটা টোক ঘুরিয়ে নিলাম, দিয়ে এই সুতো এরকম করে ধরলাম, দিয়ে এইটাকে এবারে কলারের ভেতরে ঢুকিয়ে রেখে দেবো, দিয়ে আবার এই কোণটাও সেলাই করে দেবো। দেখতে পাচ্ছ এভাবে কলার তৈরি হয়। তোমরা অনেকেই আমাকে কমেন্টস করেছো কলার কীভাবে তৈরি হয়, আমি নাকি দেখাইনি, তাই দেখিয়ে দিচ্ছি। দেখো কলারটা প্রথমে কলার পেস্টিং দোকানে বললেই দিয়ে দেবে, দিলে আমাদের কলারের ডাইস আছে, ডাইস ফেলে কলারটাকে কেটে নিলে কেটে নেওয়ার পর তোমরা এইভাবে সেলাই করবে। হয়ে গেল আমার সেলাই। এইবারে একটু করে কেটে দিলাম এই কোণগুলো, যাতে কলারটা উল্টালে টান না ধরে। এই কেটে দিলাম, দিয়ে এবার দেখো এই দুটোর মধ্যেখানে কলারটাকে উল্টে নিচ্ছি। দেখো এই দেখো এই সুতোটাকে ধরে এই টানছি, দেখো এই টেনে দিলাম, দেখো কোনটা কত সুন্দর হয়েছে। দেখো আবার এইভাবে সুতো ঢুকিয়ে দিলাম, এই দিয়ে এ দেখো, দেখতে পেলে? বুঝতে পারছো? এইবারে আমরা চারদিকে কলারটাকে সেলাই করে দেবো, এক চাপ করে। এক চাপ মানে 2 সুতো, মেশিনের চাপের পাশে একটুখানি করে কলারটা দেখা যাবে। তোমরা দেখতে পাচ্ছ আমি কীভাবে সেলাই করছি। কলারের ভেতরে কাপড়টাকে টেনে ভেতর দিকে ঢুকিয়ে দিতে হবে, যাতে জোড়া মুখটা ভেতর দিকে ঢুকে যায়। তলায় 2 সুতো একটু কম, 1 সুতো করে কলারের উপর দিয়ে সেলাই যাবে। দেখতে পাচ্ছ? দিয়ে বাড়তি কাপড়টা আমরা কেটে নেবো। কলার বাদে যে বাড়তি কাপড়টা আছে, একটুখানি করে সামান্য একটু করে বাড়তি আছে, সেটা আমরা পরিষ্কার করে কেটে নেবো। দেখো এটা ওপরের পাটটা হয়ে গেল। এই দুটোকে মধ্যিখান করব, করে একটা ছোট্ট করে ন্যাপচা কেটে দেবো, মানে একটুখানি চিহ্ন করে দেবো, সামান্য একটু কাটবে, বেশি কাটবে না কিন্তু। এ দেখো এইটুকু কেটেছি, দেখো এটা হয়ে গেল। এবারে এই ব্যান্ডটা যেদিকটা রাউন্ড, উপরে যে রাউন্ডটা আছে এটা উপরের দিকে, দেখো এই যে রাউন্ডটা আছে এটা উপরের দিকে, এটা মুড়বো না, নিচে যেটা সোজা আছে এইটা মুড়ে দেবো। কতটা? 1 চাপ করে। তোমরা এইভাবে নিজেরা কলার করতে পারবে। এই কলার অনেক কিছুতেই হয়, ব্লাউজেও করা যায়, চুড়িদারেও করা যায়, আর জামাতে তো করাই যায়। দিয়ে এটাকে এরকম করে রাউন্ড করে কেটে নেবো। দেখতে পাচ্ছ? তো
তোমরা দয়া করে একটা লাইক করো, সাবস্ক্রাইব করো, চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যাও, আমাদের মনের স্পিডটা একটু বাড়াও। এ দেখো, এটা মিডিল করে এখানেও কেটে নিলাম। এবারে এই মিডিলটা আর এই মিডিলটা এক জায়গায় করব, কলারের মিডিল আর ব্যান্ডের মিডিল এক জায়গায় করব, করে কলারে যে আমি স্লাইডার দিয়েছিলাম দুটো করে, সেই স্লাইডের উপর দিয়ে ব্যান্ডটাকে বসিয়ে নেবো। ওপাশে হাফ ধরে হাফটা বসিয়ে নিয়েছি, আবার এপাশে হাফটা থেকে বসাবো। তোমরা খেয়াল রাখবে কলারের উপরে সেলাই উঠবে, কিন্তু ব্যান্ডে যেন সেলাই না ওঠে। এ দেখো, দেখতে পাচ্ছ কত সুন্দর হয়েছে? দেখো কলারটা, দেখো হয়ে গেল। এইবারে এর তলায় একটা কাপড় বসাবো। এই কাপড়টা নিয়ে নিলাম, এটা এর তলায় বসালাম। দেখো ভালো করে সোজা করে রাখলাম কাপড়টাকে, তার উপরে কলারটা বসাবো, মানে ব্যান্ডটা। আমার আগের ভিডিওতে কলারের বডিটা কীভাবে কেটে সেট করতে হয় সেটা দেখিয়েছি কলার লাগানোর আগে। এবারে তোমার কলার বসানোটা দেখিয়ে দিলাম। আমার আশা বলে একজন ছাত্রী, সে কিন্তু বারবার ধরে কমেন্ট করেছে কলার লাগানোটা দেখাতে। তার ছেলে জামা করবে, তার কলারেরই অসুবিধা হয়। আমি আবার কলার লাগানোটা দেখালাম, পুরোপুরি কীভাবে পেস্টিং করতে হয় আমি আগের ভিডিওতে দেখিয়েছি। এইবারে কলার বসানোটাও দেখিয়ে দিলাম কীভাবে সেলাই করতে হয়। এইগুলো একটুখানি করে কোণ কেটে দিলাম, এইগুলো একটু করে কেটে দিলে তাহলে কিন্তু কলারের টানটা ধরবে না। এইবার এটাকে এরকম করে উল্টে নেবো। এই উল্টে নিলাম, এই উল্টে নিলাম। দেখতে পাচ্ছ আমার কলার রেডি হয়ে গেছে। এবার শুধু শার্টের সঙ্গে লাগিয়ে দিলেই হয়ে যাবে। এবারে কলার আর ব্যান্ডের ওপর আমি এক ট্যাপ করে একটা সেলাই চালিয়ে দিচ্ছি। তোমরা দয়া করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো। মানুষের উপকারে মানুষের আশীর্বাদ হয়। সামান্য লাইক, একটা সাবস্ক্রাইব করলে যদি কারোর উপকার হয়, তোমরা এটুকু করো। আমাদের ভিডিও বানানোর মনটা ভেঙে দিও না। দেখতে পাচ্ছ আমার কলার রেডি হয়ে গেছে। তোমরা এইভাবে করো, কমেন্টস করো, লাইক করো, এবং আমার চ্যানেলটাকে লক্ষ্য করো, ফলো করো। এই দেখো কলার আমার রেডি হয়ে গেছে। কেমন?